আর্থিক ব্যবস্থাপনার দুনিয়ায় সবাইকে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, বিশেষ করে এর পরোক্ষ পদ্ধতি বা ইনডাইরেক্ট মেথড নিয়ে। চলুন আলোচনাটা একটা বেশ অবাক করা প্রশ্ন দিয়ে শুরু করি। ভাবুন তো, একটা কোম্পানি কাগজে কলমে প্রচুর লাভ করছে, অথচ সেই কোম্পানি দেউলিয়া হয়ে যেতে পারে। এটা কিভাবে সম্ভব? এর উত্তরটা কিন্তু খুবই সহজ, কিন্তু অনেক গভীর। উত্তরটা হলো অ্যাকাউন্টিংয়ের লাভ আর হাতে থাকা নগদ টাকা বা ক্যাশ, এই দুটো মোটেও এক জিনিস নয়। আর এই পার্থক্যটা বুঝতে না পারায় অনেক ব্যবসার জন্য কাল হয়ে দাঁড়ায়। তো এই যে লাভের হিসাব আর ক্যাশের হিসাব, এই দুয়ের মধ্যে যে বিশাল একটা ফারাক, সেটা দূর করার জন্যই আমাদের একটা বিশেষ টুল দরকার হয়। এই টুলটাই লাভের ভাষাকে ক্যাশের ভাষায় অনুবাদ করে দেয়। আর এই অনুবাদের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতিটাই হল ইনডাইরেক্ট মেথড। বেশিরভাগ কোম্পানি এটাই ব্যবহার করে, কারণ এটা দিয়ে খুব সহজে ইনকাম স্টেটমেন্টে দেখানো লাভের সাথে আসল ক্যাশের একটা যোগসূত্র খুঁজে বের করা যায়। এই স্লাইডটা কিন্তু দারুণভাবে পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছে। দেখুন, ফিনান্সিয়াল রিপোর্টিং যেন দুটো আলাদা ভাষায় কথা বলে। একটা হলো অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিংয়ের ভাষা, যা লাভ লোকসান মাপে, আর অন্যটা হলো ক্যাশের ভাষা, যা মাপে আসলে কত টাকা আসছে বা যাচ্ছে। তাহলে এই অনুবাদের কাজটা কিভাবে করা হয়? এর প্রথম ধাপ হলো সেই সব খরচ খুঁজে বের করা যেগুলোর জন্য কোম্পানি থেকে আসলে কোনো নগদ টাকা বের হয়নি। প্রক্রিয়াটা একদম সহজ। আমরা শুরু করব ইনকাম স্টেটমেন্টের একদম শেষের সংখ্যাটা দিয়ে, মানে নেট ইনকাম বা নিট আয়। এর পরের কাজটাই সবচেয়ে মজার। আমরা সেই সব খরচগুলো আবার যোগ করে দেব যেগুলো আসলে ক্যাশে করা হয়নি। এর সবচেয়ে বড় উদাহরণ হল ডেপ্রিসিয়েশন বা অবচয়। ভাবুন তো, একটা মেশিন কেনার সময় একবারে অনেক টাকা খরচ হয়ে যায়, কিন্তু অ্যাকাউন্টিংয়ে সেই খরচটা কয়েক বছর ধরে একটু একটু করে দেখানো হয়। এই যে প্রতি বছর খরচ দেখানো হচ্ছে, এর জন্য কিন্তু নতুন করে কোনো ক্যাশ যাচ্ছে না, তাই এটা একটা নন ক্যাশ খরচ। এই উদাহরণটা দেখুন, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। কাগজে কলমে কোম্পানির লাভ হচ্ছে ২০,০০০ টাকা, কারণ সেখান থেকে ১০,০০০ টাকা অবচয় বাদ দেওয়া হয়েছিল। কিন্তু ওই ১০,০০০ টাকা তো আসলে কোম্পানি থেকে বের হয়নি। তার মানে কোম্পানির হাতে ক্যাশ এসেছে আসলে ৩০,০০০ টাকা। এই অবচয়ের মতোই আরও কিছু নন ক্যাশ আইটেম আছে, যেমন অ্যামোটাইজেশন, কোনো অ্যাসেট বিক্রি করে লস, বা স্টক ভিত্তিক ক্ষতিপূরণ। এগুলো সবই নেট ইনকাম কমায়, কিন্তু কোম্পানির ক্যাশেও কোনো প্রভাব ফেলে না, তাই এগুলোকেও ওয়াপস যোগ করতে হয়। আচ্ছা, নন ক্যাশ আইটেম তো গেল। এরপর আমাদের দেখতে হবে কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল বা কার্যকারী মূলধন কিভাবে ক্যাশকে প্রভাবিত করছে। মানে দৈনন্দিন কাজের জন্য কোম্পানির কত টাকা আটকে আছে বা মুক্ত হচ্ছে। এই টেবিলটা হলো পুরো প্রক্রিয়ার মূল চাবিকাঠি। এখানে সহজ করে বলা আছে চলতি সম্পদ বাড়লে ক্যাশ কমে, তাই নেট ইনকাম থেকে বিয়োগ করতে হবে, আর চলতি দায় বাড়লে ক্যাশ বাড়ে, তাই যোগ করতে হবে। যেমন ধরুন, ধারে বিক্রি বাড়লে অ্যাকাউন্টস রিসিভেবল বাড়ে, কিন্তু ক্যাশ তো আসে না, তাই এটা বিয়োগ হয়। চলুন সবকিছু মিলিয়ে একটা উদাহরণ দেখি। ধরুন নেট ইনকাম $150,000, এর সাথে আমরা $25,000 অবচয় যোগ করলাম। ধারে বিক্রি বাড়ার কারণে $10,000 বিয়োগ করলাম। আবার ইনভেন্টরি কমে যাওয়ায় $15,000 যোগ হলো। সব মিলিয়ে দেখুন, $150,000 লাভ হলেও কোম্পানি আসলে ক্যাশ জেনারেট করেছে $185,000। আমরা তো শুধু ব্যবসার মূল কার্যক্রম বা অপারেশনস থেকে ক্যাশ ফ্লো দেখলাম, কিন্তু একটা কোম্পানির ক্যাশের পুরো চিত্রটা পেতে হলে আমাদের আরও দুটো জিনিস দেখতে হবে: বিনিয়োগ বা ইনভেস্টিং এবং অর্থায়ন বা ফাইন্যান্সিং কার্যক্রম। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস হল ভবিষ্যতের জন্য কোম্পানির বিনিয়োগ, যেমন নতুন মেশিন কেনা বা জমি কেনা। এসব ক্ষেত্রে কোম্পানি থেকে ক্যাশ বেরিয়ে যায়, তাই এগুলো হলো ক্যাশ আউটফ্লো। আবার পুরনো কোনো অ্যাসেট বিক্রি করে টাকা পেলে সেটা হয় ইনফ্লো। আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস দেখায় যে কোম্পানি তার মালিক এবং ঋণদাতাদের কাছ থেকে কিভাবে টাকা নিচ্ছে বা তাদের টাকা ফেরত দিচ্ছে। যেমন ব্যাংক থেকে লোন নিলে বা নতুন শেয়ার ছাড়লে ক্যাশ ইনফ্লো হয়, আর লোন শোধ করলে বা ডিভিডেন্ড দিলে ক্যাশ আউটফ্লো হয়। সবশেষে এই তিনটি কার্যক্রমের ক্যাশ ফ্লো একসাথে করলেই আমরা ক্যাশের মোট পরিবর্তনটা পেয়ে যাই। এ উদাহরণে দেখুন, সব যোগবিয়োগ করে ক্যাশ বেড়েছে $1,50,000।
বছরের শুরুতে যদি $50,000 ক্যাশ থাকে তাহলে বছর শেষে তা বেড়ে দাঁড়াবে $2 লাখ। আর এই সংখ্যাটা অবশ্যই ব্যালেন্স শিটের ক্যাশের সাথে মিলে যাবে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? ইনকাম স্টেটমেন্ট হয়তো একটা সুন্দর ছবি দেখাচ্ছে, বলছে যে ব্যবসাটা লাভজনক, কিন্তু ব্যবসার আসল স্বাস্থ্য কেমন, তার টিকে থাকার এবং সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা কতটা, সেই সত্যিকারের গল্পটা কিন্তু লুকিয়ে আছে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যেই।